तो हेलो गाइस, अस्सलामु अलैकुम। बाइस तस्बिया तारीफ वेलकम टू अनदर ब्लॉग। तो गाइस আজকে অনেক দিন এসে কেমন লাগছে অবশ্যই জানান। তো আমি একটু দাঁড়াই, মিস্ত্রিও দেখেছি, সেটা হলো আমি। আমাকে কেন মিস্ত্রি বন্ধু বন্ধু তুই জানিস আজকে আমার মা বাড়ি বানাবে দুতলা, ও তাই তাহলে আমিও থাকবো। ঠিক আছে, আমার মা তো মিস্ত্রি ডেকে নিয়ে এসে এইবার চল আমরা বসে বসে কিছুক্ষণ খেলাধুলা করি। চল টিক্স টিক্স। ওয়াও বন্ধু, তো কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ তো চলো আমরা সাইডে পালিয়েছি। চলো আমরা এখানে বসে থাকি। হ্যাঁ কিরমা কি হয়েছে বলো? মিস্ত্রি কোথায়? এই যে আছে। মিস্ত্রি ভালো করে ঘরটা বানিয়ে। ঠিক আছে, আমি ভালো করে ঘরটা বানাবো। ঠিক আছে বানিয়ে, কিন্তু আর একটু যেন ভুল না হয়। আমাদের দুই বাচ্চার জন্য দুইটা বেবি খাট, আর আমাদের দুইজনের জন্য দুইটা বড় খাট। ঠিক আছে, আর দুই বাচ্চার জন্য আলাদা করে ঘর বানাবো। ঠিক আছে। তো এখন গাইস দেখলেন তো খুব ঝাড়ি দিল, মানে কি বলবো, খুব ঝাড়ি দিলে এর জন্য আমি তাড়াতাড়ি বানাবো। প্রথমে আমি আমার বেডগুলো বানাবো। বেড কি বলবো, বেড না, আগে আমি বড় জিনিসটা ঘরটা বানিয়ে নিই। তার প্রথমেই আমাদের কি করতে হবে, এরকম সুপার মতো বানাতে হবে। আর ভেঙে যায়, অক্ষরগুলো বের করা যায়, বুঝলেন? এই অক্ষর আছে না, অক্ষরগুলো বের করে যায়। এইটা হলো আমাদের প্রথম তালা হবে। এইটা আমরা রাখবো উপরের তলায়। আমরা দুই তালা বানাবো, কিন্তু কত বড় জানেন? এতগুলো, মানে ওদের মেয়েরা যখন এভাবে উঠবে মানে একদম সাদে দিতে যাবে, তার মাথা ঘুরে এই জন্য একটু হচ্ছে অত বড় বানাবো না বেড, একটুখানি কম বড় বানাবো। কারণ যদি হচ্ছে ওদের মাথা আসলেই ঘুরে যায়, তাহলে তো ওর বাবা একদম পিতা নেই দিবে। এই জন্য একটু ছোটখাটো বানাচ্ছি, যত টাকা কম দিচ্ছে, টাকা তোরা 1 টাকা দিচ্ছে। এখন আমি এইভাবে তো গাইস অনেক হচ্ছে, একটু চাটা পর্যন্ত দিচ্ছে না। আর আপনারা দেখলেন যে আমার ওর বাবা কোথাও ঝাড়ি নিয়ে গেল। তো আমাদের এই পাশে কিন্তু করা যাবে না, কারণ এই পাশটা একটু গেট হবে এরকম করে। এই পাশটা এরকম করে, এখানে ওই যে ওদের চেয়ে থাকবে, কি বলে জানো, কি বলে, এসি মানে। তো গাইস আমার বানানো তো শেষ, কিন্তু এখনো আরেকটা আছে। এইরকম করে আমাদের আরেকটা বানাতে হবে। এইবার এইটা হবে 2 তলা বেড। এই তো এই যে এখানে শুবে একজন, এখানে শুবে একজন। এইটা হচ্ছে আমাদের প্রথম বেড। তো এখন আমি এইটা দিয়ে বানাবো। এইটা আমি বানাচ্ছি সোফা মজার ছুটা, সোফা মজার ছুটা। এরকম করে আমাদের আপনারা চাইলে অনেকগুলো সোফা বানাতে পারেন। আমরা সবার জন্য সবার একটা করে ওদের হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে, ওদের দুইজনেরই একটু বুড়ো পছন্দ করে, সেই জন্য এইটা আমি, সেইটা হচ্ছে ওদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের সোফাটা রেখে দিবেন। তো গাইস আমার বানানো শেষ। এখন আমি কি করি, এইখানে হচ্ছে ওরা আচার বানিয়েছে। এই দেখেন ওরা আচার বানিয়েছে, 2 রকম আচার, একটা তেঁতুলের আচার আর হচ্ছে চালতার আচারটাকে ওরা এখানে শুকাতে দিল। তো তেঁতুলের আচারটাকে এখন ফ্রিজে রাখবে, এই জন্য এটাকে এখানে রেখে দিলাম। এইটা একটু শুকাচ্ছে। এবার তার মধ্যে এখানে একজনকে ঘুমিয়ে দিই। এটা ঘুমিয়ে পর এই ঘুমিয়ে পর
আরেকজনকে ঘুমিয়ে পড়ি। দেখুন পার ওই পড়ে যাচ্ছে কেন দুতলা থেকে, আমি বুঝতে পারছি না। তো গাইস এখন আমি এই ওদের দুজনকে বসানো শেষ, এখন আমি এইটাকে এখানে বসাবো আর এইটাকে এখানে বসাবো, আর এই বড়টাকে এইখানে বসাবো। না, এই বড়টা আমি কি করবে জানো, এখানে বসাবো না। এই বড়টা এখন আমার জন্য চা বানাবে, কেন জানো এদের এই বড়টা গাড়ি দিয়ে একটুখানি চাটা একটু বড়টা এখন একটু। তো গাইস ওরা কিন্তু বৃষ্টি পড়ছে জন্য সাঁতারটা হয়ে গেলে বুবু বাজার টাজার করবে, একটু ফল টল কিনবে। তো এই ভাই কি হয়েছে বলেন, এই কমলা লেবুর গুলা কত টাকা করে? পাকাগুলা 30 টাকা করে। ঠিক আছে আমাকে এক মুঠ দিয়ে দেন তো। ঠিক আছে আমি দিচ্ছি। পাকাগুলো কাঁচাগুলো এই পিঙ্ক কালার গুলো দেন। ঠিক আছে এনে না, এই নেন আপনার পিঙ্ক কালারের টাকা দেন, 30 টাকা এনেন আপনার 30 টাকা। যাই হোক এর পাশে তো একটুখানি মাছের দোকান আছে, সেখান থেকে মাছ কিনি। ভাই কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন। এই বাচ্চা ভাই আপনারা সবাই কোথায় কোথায় আপনারা, যাই তো দেখে আসি কে। ও আপনি বসেন বসেন, এই মাছ কেন, এই মাছ কেন আনলে? এই এনেছি, এই দেখেন আমাদের নতুন সুপার, এই যে আমাদের নতুন এই যে বেড দুইজন বসে। ও আপনার জন্য একটু চা করে আনি মিষ্টি মিল্কি এখন চা বানাতে চলে গেল, চা বানাতে চলে গেল। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস মিল্কি চা বানানো শেষ, এই যে এখন ওরা খাচ্ছে। তো গাইস আপনাদের যাদের যাদের ভালো লাগবে এটা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। তো আজকের মতো